নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 18ই আগস্ট রবিবার, আর এখন বাজছে প্রায় সকাল 6টা। তো কিছুক্ষণের মধ্যে ডিউটি অফ হয়ে যাবে। এখন যার মর্নিং ডিউটি আছে সে এখন আসেনি, তো সে এলে আমরা ডিউটি অফ করব। তো আমি আছি, আর এই যে এইদিকে আছে ভোলা। তো দুজনে ছিলাম নাইট ডিউটিতে, আর কালকে রাতে যা হোক ঠিকঠাক ব্যবস্থা করে রাত্রে থাকা হয়েছে। একটা দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে ব্যবস্থা করেছিলাম। তো আমরা অল্টারনেট করে আর কি রেস্ট করে করে ডিউটিটা করছিলাম আর কি। তো তোমাদের দেখাই একবার কীভাবে ব্যবস্থাটা করেছিলাম। তো এই যে এটা হচ্ছে ডুওমেটিং মেশিন, প্যাকিং মেশিন আর কি। তো এইদিকে মেশিনটা আছে, আর এই সাইডে আছে কোচ, যেখানে মেশিনের স্টাফরা থাকে আর কি। তো মাঝে একটা গ্যাপ আছে, তো সেই গ্যাপেই মেটেরিয়াল ট্রলিটাকে রাখা হয়েছে এখানে। আর এদিকে উপরে দড়ি দিয়ে টান টান করে বাঁধা আছে দুদিকে। আর তারপরে একটা পলিথিন বিছানো আছে এই যে। আর নিচেতে এইদিকে ট্রলির উপর বিছানা করা হয়েছে। আর এদিকে মশারি তো মাস্ট, কারণ এখানে এত মশারি না থাকলে একদম অবস্থা খারাপ করে দেবে আর কি। যাই হোক, মশারিটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্টও হয়েছে, খুব একটা বড় ছোট হয়নি, ট্রলির মাপেই ঠিকঠাক ছিল। আর এই যে এখানে রেস্ট করছিলাম আমরা। তো অল্টারনেট করে রেস্টটা হচ্ছিলো আর কি, একজন রেস্ট করছিল আর একজন মেশিন দেখাশোনা করছিল, এরকম করে অল্টারনেট করে ডিউটিটা করা হয়। 2000 years later. ডিউটি থেকে বাড়ি ফেরার সময় 3টে পুরি কিনে এনেছিলাম। তো বাড়ি ফিরে সেটা নিয়ে বসলাম আর কি। আর এদিকে পুরীর সাথে ছিল ঘুগনি। তো পুরি খাওয়ার পর দেখলাম অনেকটা ঘুগনি বেঁচে আছে, তো এমনি শুধু খাবো তো মুড়ি নিলাম ওর সাথে। তো ঘুগনি মুড়ি খেলাম, আর মুড়ি খাওয়ার পর চলে এলাম ওপরে। তো উপরে এসে ঘুমানোর চেষ্টা করলাম ঠিকই, কিন্তু ঘুম কোনো মতে এলো না। ওই একটু একটু ঘুম আসছে, ঘুম ছাড়ছে, এরকম হচ্ছে আর কি। তো যাই হোক, উঠলাম একদম 1:30টার সময় লাঞ্চ করতে। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে ছিল পটল ভাজা, সেদ্ধ ডিম পেঁয়াজ দিয়ে সানা, আর এদিকে একটা শাক সানা ছিল, আর এদিকে ছিল ডাল আর চিকেন আলু ঝোল। তো লাঞ্চ করার পর ওপরে এসে শুলাম, আর দিলাম একটা ছোট্ট ঘুম। A few moments later. সন্ধ্যায় ডিউটি আসার সময় বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে বেরোয়নি, তাই খিদে পেয়েছিল বেশ। তো যাই হোক, আসার সময় ভাবলাম যে রেড চিলিতে কিছু একটা খাবো, কিন্তু দেখলাম রেড চিলি বন্ধ। তো কে আর করা যাবে। আর এদিকে দেখলাম কয়েকটা ফুচকা দোকান খোলা আছে, তো ভাবলাম যাই হোক ফুচকা খাওয়া যাক আর কি। তো একটা ফুচকা দোকানে গিয়ে সেখানে খেলাম ফুচকা, আর তারপর খেলাম পাপড়ি চাট। তো সত্যি কথা বলতে ফুচকা আর পাপড়ি চাট দুটোই একদম বেকার খেতে লাগলো। তো কী আর করা যাবে, খিদেও পেয়েছিলো। তো যাই হোক, সেটা খেয়ে চলে এলাম রেস্টরুম। আর রেস্টরুমে কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি থামলো প্রায় 9:45টার সময়। তো যাই হোক, বৃষ্টি থামার পর প্রায় 9:45টার সময় ডিনার করতে বসলাম। আর আজকে ডিনারে বাড়ি থেকে 4টা রুটি এনেছিলাম, এদিকে ছিল পেঁয়াজ লঙ্কা, আর ছিল চিকেন আলু ঝোল ছিল, আর ছিল 2টো রসগোল্লা। তো ডিনার করার পর রেস্টরুমে শুয়েছিলাম, ততক্ষণ আবার ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছে দেখছি। তো যাই হোক, কিছুক্ষণ ঘুম দিয়ে তারপর বেরিয়ে পড়লাম মেশিন ডিউটিতে। তো মেশিন তো চলে এসছে এই যে, কিন্তু আজকে কোথায় বসবো সেটাই ভাবছি, কারণ বৃষ্টি হয়েছে প্রচণ্ড। আর যে মেটাল ট্রলিটা আছে সেটা একদম পুরো ভিজে গেছে, আর ওখানে একটু গর্ত গর্ত ধরনের আছে আর কি, তাই জলে ভর্তি আছে। তো ওখানটায় বিছানা করলে বা যদি রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে সমস্যা আর কি। তো জায়গাটা আবার দেখায় তোমাদের কী অবস্থা, তাহলে বুঝতে পারবে তোমরা। এই যে এখানে দেখলে বুঝতে পারবে, একদম জলে ভর্তি জায়গাগুলো। এই যে জায়গাগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো এখানে থাকা যাবে না, পরিষ্কার করে যদি বা থাকা যেত, কিন্তু রাত্রে আবার প্রচণ্ড বৃষ্টি হলে সমস্যা। তো দেখি মেশিনের উপরেই কোথাও বসতে হবে, বসার অতটা জায়গা নেই যদিও বা মেশিনের উপরে। দেখি কোনো একটা ব্যবস্থা করতে হবে বসার। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, কথা হচ্ছে আবার সকালে।